লড়বো হারবো রে, প্রতি ম্যাচে হারবো রে, প্রতি ম্যাচে হারবো আমি রে। আমরা এমন মূর্খ রে, রোজ খেলা দেখবো রে, আমরা সত্যি এমন মূর্খ রে। সবাই রঞ্জি ম্যাচ দেখে বাড়ি চলে যাচ্ছে, কারণ 4 ওভার বাকি, এখনও বাড়ি ফিরতে হবে। আজকের টেস্ট ম্যাচটা দুর্দান্ত হলো, দেখুন 4 ওভার আগে থাকতে সবাই বাড়ি চলে যাচ্ছে, প্রত্যেকে খুব এনজয় করেছে। আমি আর সাথে আমার এক বন্ধুকে ডেকেছিলাম, রিতম, অনেক দিনের পুরনো বন্ধু, বি ব্লকে আছে, চলে আয়। এই হচ্ছে কমপ্লিমেন্টারি টিকিট, নট ফর সেল, আর এই হচ্ছে আমার মাঠ। টিকিটটা পেয়ে গেছি, কমপ্লিমেন্টারি লেখা আছে নট ফর সেল, আর বললো দাদা এখানে অনেক বল আসবে, সাবধানে থেকো। দেখাচ্ছি তোমাকে এবার টিকিটটা। এই দেখুন কমপ্লিমেন্টারি টিকিট নট ফর সেল, ঠিক আছে। সব রেডি হচ্ছে, আমাদের 8-10টা বাইক যাবে, এখনও অনেকে আসেনি, যার কাজের টিকিট সে আসেনি। আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে, আমার ব্লক অন্য, আমি বি ব্লকে যাব, টিকিট পাবো কমপ্লিমেন্টারি। আর কারোর কে আছে, কারোর এল আছে, কারোর B1 আছে, সেই জন্য সব অপেক্ষা করছি। মোটামুটি কেকেআর ম্যাচ যাওয়ার ফুল টিম এসে গেছে, গুজরাটের সাথে খেলা। গুড্ডু বল, যে গুজরাটের কোন কোন প্লেয়ার আগে কেকেআরে খেলেছে আপাতত বল। রাদারফোর্ড, হ্যাঁ, শুভমান গিল, আর একটা প্লেয়ার মিস করে যাচ্ছিস। আর একটা হলো পড়ে গেছি, প্রসিদ্ধ কৃষ্ণা কি? প্রসিদ্ধ কৃষ্ণা, এক্স্যাক্টলি। আর কেউ আছে? এই 3টে প্লেয়ার, তার মধ্যে একটা মানে নিউ জেনারেশনের প্লেয়ার, এখন গিয়ে ক্যাপ্টেন হয়ে গেছে। আর রাদারফোর্ড এখন ভালো খেলছে আপাতত, এমনিও ওয়েস্ট ইন্ডিজের টপ প্লেয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে, এর থেকে ভালো টিম মারতে পারতো। ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়ে কি আমরা ফিল্ড সল্টকে ছেড়ে কি ভুল করেছি? ফিল্ড সল্ট না, বাট ভেঙ্কটেশকে ছাড়া উচিত ছিল। হ্যাঁ, সল্টকে ছাড়াও কি ঠিক হয়েছে? সল্টকে ছাড়া ঠিক, যে 10 কোটি টাকায় বেরিয়ে গেল। সল্টের মতো প্লেয়ার, আমাকে সল্টের মতো প্লেয়ার ক্রিস লিনের কথা মনে করি। এবার কি বলছো? আমরা যাচ্ছি মানে জিতেই ফিরবো। পার্কিং আজকে এতটাই ভিড় ছিল যে লাস্টে হাইকোর্টের সামনে রাখতে হলো, মোহামেডান মাঠ পুরো ফুল হয়ে গেছে। অনেকটা লেট হয়ে গেল, আজকে প্রচণ্ড ভিড়। এই দেখো আমার পিছনে কলকাতা হাইকোর্ট। তো হাইকোর্ট থেকে আমার যে টিকিট দেওয়ার কথা আছে, B1 ব্লক না বি ব্লকে দেবে বলছে টিকিট। তো আমি ওই আমাকে 6 থেকে 7 নম্বরের সামনে দাঁড়াতে বললো, ওইখান থেকে গিয়ে আমি টিকিটটা কালেক্ট করবো। তো দেখা যাক, আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাউড। আজকের ক্রাউড আর আজকের ভিড় দেখো, আজকের ক্রাউড, আজকের ভিড় দেখো খালি। আজকে মারাত্মক জ্যাম, মারাত্মক ভিড় আজকে, মানে প্রচণ্ড। আমি গেট 7-এর সামনে দাঁড়িয়ে আছি, আমি টিকিটটা কালেক্ট করবো। তো দেখা যাক, আমি ফোন করি যে তুই টিকিটটা আমাকে দিয়েছে। আজকে কমপ্লিমেন্টারি যে টিকিটটা আছে বি ব্লকে দিয়েছে, মানে একদম নিচেরটায়। তো দেখা যাক কেমন হয়, কী টিকিট পাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। স্রোতের উল্টো দিকে যাচ্ছে, এখন কিছু করার নেই। টিকিট কমপ্লিমেন্টারি পেয়েছি, নট ফর সেল, এইটুকু তো আমাকে কষ্ট করতেই হবে। 14 জনের বাকিটা সব হারিয়ে গেছে, মানে এবার যে যার মতো টিকিট তুলছে, যে যার মতো বেরিয়ে যাচ্ছে। কারোর K1, কারোর B1, আমার বিতে আছে। এই হচ্ছে গেট নাম্বার 4, আমি যাবো গেট নাম্বার 3-এর দিকে। এটা 4, আমার যেতে হবে 3-এর দিকে। গেট নাম্বার 3, এটা হচ্ছে গেট নাম্বার 3-এর লাইন। মারাত্মক ভিড়, এখানে থাকা মানে বিশাল ব্যাপার। আসতেই প্রায় 1 ঘন্টা লেগে গেল। আজকে চেকিং বেশি হবে না, আশা করি এত ভিড়ে চেকিং হবে না। কমপ্লিমেন্টারি কিছুই চেকিং হলো না, শুধুমাত্র এমনি নর্মালি ঢুকে গেলাম। কমপ্লিমেন্টারি টিকিট এখানে দেখাতে পাচ্ছি কি জানি না, এখানে দেখা যাচ্ছে কমপ্লিমেন্টারি নট ফর সেল। এই যে কমপ্লিমেন্টারি নট ফর সেল, থ্যাংক ইউ আমার ভাইকে। তো
দেখা যাক এবার মাঠের দিকে তো চলেই এসেছি। টস মনে হয় হয়ে গেছে, টসের রেজাল্ট আমি আদৌ জানি না। প্রিমিয়ামটা হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম, যেটা খাওয়া দাওয়া হয়, এটা হচ্ছে প্রিমিয়াম। এটা यहाँ से लेफ्ट जाना, মানে লেফটের দিকে যেতে হবে। টস হয়ে গেছে, ম্যাচের আগে অন্তত ঢুকে গেছে, জানি না কী হবে, কী চেঞ্জেস হয়েছে, মাঠে ঢুকলে বুঝতে পারবো। কারা কারা প্র্যাকটিস করছে একটু দেখিয়ে দিই। থ্যাঙ্কস কমপ্লিমেন্টারি টিকিটটার জন্য। একদম সামনে, মানে 4টে কি 5টা রো আগে পড়েছে, একদম আগেই পড়েছে, 4-5টা রো আগে। এই দেখুন, মানে আমার 5টাই আগে, মানে প্লেয়াররা প্র্যাকটিসও করছে এই যে এখানে। মানে আমি যেখান থেকে আপনাদের দেখাই যে কোথা থেকে প্র্যাকটিস করছে, ওই জায়গাটাই আমার সিটটা পড়েছে, একদম সামনে, একদম সামনে। এই সেই কার্ভ গাড়িটা যেখানে অ্যাডে দেখায়, আমি সেই কার্ভ গাড়ির পাশেই আছি। এই দেখুন কে কে প্র্যাকটিস করছে এখানে, দেখুন এই দেখুন কে কে প্র্যাকটিস করছে। কেয়ারের ফিল্ডিং করেছে, বোঝা গেছে রেহমানুল্লাহ, গুরবাজ, মঈন আলী দুজনে নেমে গেছে। Ladies and gentlemen, boys and girls, here we go for the countdown. 8, 7, 6, 5. এটা কি আমরা কোনোদিন জানতাম যে এই ক্যামেরার সামনে এত বড় একটা টিভি প্রজেক্ট করা থাকে? এই সামনে সিট পাওয়া গেল বলে জানতে পারলাম। আর এই ক্যামেরাটাই সবাইকে দেখায়, এই সেই বড় প্রজেক্ট ক্যামেরা। 10 ওভারে দুজনেরই 50 হয়ে গেছে, সাই সুদর্শন আর এর। এবার দেখা যাক কী খাওয়া যায়, খাবার ওখানে যাই আগে, ফুডটা দেখি কী কী আছে। বিরিয়ানি আছে। রেটগুলো একটু বলুন। বিরিয়ানি? টিক্কা বিরিয়ানি কত? বিরিয়ানি 150। আচ্ছা, আর এটা হলো ননভেজ কম্বো আছে 200। 200। এটা এটা হলো স্ন্যাক্স আছে, এটা 200। 200। আর এটার এটা হলো ভেজ কম্বো আছে 150। এটা কি আছে? এটা চিকেন টিক্কা। তাহলে চিকেন টিক্কা বিরিয়ানি দিয়ে দিন। একটা দিন, একটা আমরা একটা বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ। একটা কত আছে? চিকেন টিক্কা বিরিয়ানি নিলাম 150 টাকা। এই যে এবার এখন খেতে হবে, খাওয়ার জায়গা খুলে আছে দেখি। চিকেন টিক্কা বিরিয়ানি নিয়ে খেতে হবে, খেয়ে দেখতে হবে কেমন। চিকেন টিক্কা বিরিয়ানি খাচ্ছি, ভালোই টেস্ট। 150 টাকা করে নিল, কিন্তু এই যে বিরিয়ানিটা খারাপ না, খুব ভালো টেস্ট, পয়সা উসুল। মানে রাইসও আছে, 3 পিস চিকেনও আছে। হ্যাঁ, চিকেন টিক্কা বিরিয়ানিটা কিন্তু সাজেস্ট করলাম, খেতে পারেন। এই দোকান চিকেন টিক্কা বিরিয়ানি। উইকেট পড়লো কিনা বুঝতে পারলাম না, সবাই খুব চেঁচাচ্ছে। গেল মনে হয় শুভমান গিল। আগে বিরিয়ানি খাই, তারপর খেয়ে দেখছি। স্ট্র্যাটেজিক টাইম আউট, ওভারে 139। খালি একটাই গেছে, এই যে স্ট্র্যাটেজিক টাইম আউট। আমার পিছনে পল্লবী চ্যাটার্জি, দেখবেন এই দেখুন, এই দেখুন প্রসেনজিৎ চ্যাটার্জির বোন পল্লবী চ্যাটার্জি, এই দেখুন। চিনতে পারলেন? পুরো সেলিব্রিটিটা আমার পিছনে দাঁড়িয়ে আছে। রাফেলের জায়গা তো চিনতে পারলেন? বোন পল্লবী চ্যাটার্জিকে। এই হচ্ছে অ্যাক্টর সৌরভ, সৌরভের বউ রিজওয়ান, রিজওয়ানের বউ, অ্যান্ড প্রসেনজিৎ চ্যাটার্জির বোন দ্য ফেমাস পল্লবী চ্যাটার্জি, একসময় খুব নামকরা হিরোইন। নিজের নামে স্ট্যান্ডে ঝুলন গোস্বামী দাঁড়িয়ে। এটা আমাদের বেঙ্গল টিমের ক্যাপ্টেন ছিল ঝুলন গোস্বামী, এখনও উইমেন্স টিমের কোচিংয়ে আছে। দারুণ একসময়কার ঝুলনদির খেলা দেখেছি আমরা। এই নামে বি ব্লকটা ঝুলন গোস্বামী স্ট্যান্ড নামেই দেওয়া হয়েছে। পুরো টিম থেকে একে সাপোর্ট করতে এসেছে। দেখে মোহাম্মদ সিরাজকে বল করবে
মোহাম্মদ সিরাজ, এই হচ্ছে মোহাম্মদ সিরাজ। সিরাজের বোলিংটা দেখুন, আর রাহানে ব্যাট করছে। আজিঙ্কা রাহানে আবার চাপে পড়ে যাবে। ভেঙ্কটেশ আইয়ার 17 বলে 12, মানে কিছুই মারতে পারছে না। 10 ওভার 5 বলে 80 রান, মানে এখনো বাকি 120 রান বাকি, প্রায় 9 ওভারে বাকি, চাপে পড়ে যাবে। এই ম্যাচ হলেও আবার সে আগের দিনের মতো চাপে পড়ে যাবে। এই হচ্ছে আজকের ভিলেন, ভালো করে তাকান আজকের ভিলেনটাকে। 18 বলে 14, ম্যাচটাকে ঝুলিয়ে দিয়ে বাড়ি গেল। এর দাম হচ্ছে 23 কোটি টাকা। দাম কত বলে তো? 23 কোটি টাকা। এই হচ্ছে আজকের ভিলেন, আজকের ভিলেন। একজন যাচ্ছে আর রিঙ্কু সিং নামছে, খেলাটা চাপে ফেলে দিয়ে চলে গেল, ওই যাচ্ছে। আজকের ভিলেনটা বাড়ি যাচ্ছে, Outgoing batter Venkatesh Iyer. 23 কোটি গেল। মনে হয় টিকিটের দাম উঠছে না, আবার নতুন করে লাইট অ্যান্ড সাউন্ড শুরু করতে হলো। হবে না, প্রতি ম্যাচের আলাদা টিকিট। আর আজকের ম্যাচ যদি হেরে যায় তাহলে আর মনে হয় না কেউ ওই পাঞ্জাব ম্যাচ বা চেন্নাই ম্যাচ দেখবে এই টাকা দিয়ে। নাও লাইট অ্যান্ড সাউন্ড করে পয়সা তোলো। ম্যাচ বাকি দেখুন, এখনো 24 বলে 80, লোক বাড়ি চলে যাচ্ছে। যা যা যা, এই হচ্ছে কেকেআরের অবস্থা। 16 বলে 119 হাতে উইকেট থেকেও লোকজন চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কেকেআরের বর্তমান অবস্থা। আর এরা এখনো ব্যাট করে যাচ্ছে। লজ্জা লজ্জা লজ্জা, কেকেআর লজ্জা। এই হচ্ছে আমাদের কেকেআরের বর্তমান অবস্থা। হচ্ছে টেস্ট খেলার প্লেয়ার, ম্যাচ খেলতে পারে না। রাসেল, তারপর ভেঙ্কটেশ আইয়ার, দারুণ টেস্ট প্লেয়ার। এই হচ্ছে আমাদের কেকেআরের বর্তমান অবস্থা। পুরো ম্যাচটা এমন জায়গায় দাঁড় করে দিল, 4 ওভারে বাকি 81 রান। এই হচ্ছে আমাদের কেকেআরের বর্তমান অবস্থা। কেকেআরকে আমরা সাপোর্ট করতে আজকে এখানে এসেছি। তো মানে টেস্ট খেলা দেখতে এলাম না, কোথায় খেলাটা শুরু হলো, কোথায় শেষ হলো, কোন জায়গায় আটকালাম, কারণ বিস্তার করতে গেলে লম্বা রচনা করতে হবে। এই ম্যাচটা কোথায় হারলাম যদি বলতে হয় তো লম্বা রচনা করতে হবে, কিচ্ছু বলার নেই। ম্যাচটা কি দাঁড়িয়েছে 4 ওভারে 80 রান। কে ম্যাচটা করবে? সব শেষ। রাসেল ভার্সেস এবার মঈন আলী, ওই সব ওগুলো নেমেছে। এই হচ্ছে কেকেআরের আমাদের বর্তমান অবস্থা। এই খেলা দেখতে আমরা ইডেনে আসছি। লজ্জা লাগে, লজ্জা। গুজরাট ফ্যান্সরা কি খুশি, এতজন যে গুজরাট ফ্যান্স এসছে, সবাই কি খুশি। দেখুন, এই হচ্ছে গুজরাট ফ্যান্স, এরাই আজকে খুশি। এদের অবস্থা দেখুন, এই দিনের অবস্থা দেখুন, এদের অবস্থা দেখুন। লড়বো লড়বো হারবো রে, প্রতি ম্যাচে হারবো রে, প্রতি ম্যাচে হারবো আমি রে। আমরা এমন মূর্খ রে, রোজ খেলা দেখবো রে, আমরা সত্যি এমন মূর্খ রে। রোজ করবো লড়বো হারবো রে, কিছু বলতে পারবো না রে। রোজ হারবো রে, আমরা রোজ হারবো রে, আমরা কেকেআর, কেকেআর, কেকেআর। করবো লড়বো হারবো রে, আমরা মালটা রোজ হারবো, রোজ হারবো, আবার ইডেনে আসবো আমরা এমন পাগলা সমর্থক রে। কি বলবো রে, কি বলবো রে, কিছু বলার নেই। জাস্ট মানে নিজেকে গালাগাল দিচ্ছি, স্যার কেন এলাম। এই হচ্ছে আমাদের এবছরের কেকেআরের অবস্থা, যে আগের বছরের চ্যাম্পিয়ন ছিল। একটা গৌতম গম্ভীর না থাকায়, শ্রেয়াস আইয়ার না থাকার টিমটা আজকে আমাদের আজকে এই অবস্থা। সালা কি বলবো তাই ভাবছি। এই হচ্ছে আমাদের টিমের অবস্থা। এত খারাপ অবস্থা কেকেআরের মনে হয় কোনোবার দেখিনি, যে এরকম লজ্জাজনক হার। মানে এত তাবড় তাবড় ব্যাটসম্যান থাকতে কেকেআরের এরকম লজ্জাজনক হার কোনোবার দেখা যায়নি কেকেআরের। এখনও 4 ওভার বাকি, মাঠ ফাঁকা করে সবাই বেরিয়ে যাচ্ছে। মানে কলকাতার লজ্জা সব থেকে বেশি, কলকাতার লজ্জা। এই হচ্ছে কলকাতার লজ্জার দিন আজকে। এখনও 4 ওভার বাকি, মঈন আলী খেলছে, আর আপনার ওদিকে হ্যাঁ রিঙ্কু সিং এখনও দাঁড়িয়ে আছে। কীভাবে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু লজ্জা সরমভাবে দাঁড়িয়ে আছে। ভেঙ্কটেশ আইয়ার, আজিঙ্কা রাহানে, টপ টু বাটন। আজিঙ্কা রাহানেকেও ভালো বলবো না, 36 বলে 51 ওই পজিশনে ভালো, কিন্তু একটা 200 রানের স্কোর যখন চেস করে,
কীভাবে করলো আমি বুঝতে পারলাম না, কারোরই কি কোনো ফর্ম নেই। একরাশ নিরাশা নিয়ে এবার বাড়ি ফেরার পালা। সবাই মিট করে নিলাম যে 10টা বাইক ছিল আমাদের, কারো B1, K1, L1 ছিল। সবাই মন হতাশ, চুপচাপ বাড়ি ফিরছি। কোথাও একটা মিট করে খাওয়া দাওয়া হবে। আমার একটা লাইভ করেছিলাম এখানে, লাইভ অপশানে গিয়ে দেখে নেবেন, সেখানেও লাইভে অনেক কিছু বলেছি। মোটামুটি এবার বাড়ি ফিরতে হবে, পৌঁছতে রাত্রির 1টা বাজবে। সবাই যে যার মতো মিট করে এবার বেরিয়ে যাচ্ছি। লাইভ আর একটা পোস্ট করেছিলাম, ওটাও দেখে নিও, এই অপশানে ভিডিওতে পাবে। আজকের মতো এটুকুই থাক, শেষ করলাম। কারোরই মন মেজাজ ভালো নেই।